আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে রবিবার, বেলা এখন 11টার মতো বাজে। আমাদের বাড়ির সামনের সাইডে দেখে বসে বসে মোবাইলে কথা বলছে, তো আমি মনে করলাম আমিও চলে আসি। তাই ওকে বললাম এখনও মোবাইল কথা আর না বলে চলো আমরা দেখি একটু কী সুন্দর ভিউটা লাগছে। এই যে সামনের সাইডটা দেখছেন, এখানে কিছুদিন আগেও ভুট্টার ক্ষেত ছিল, তো এখন কি সুন্দর লাগছে দেখেন, কি ঘাস হয়েছে, এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। আর মেঘটা দেখেন, দারুণ অপূর্ব লাগছে, আল্লাহর কি সৃষ্টি। ঝমঝমিয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এই বৃষ্টিটা দেখে একটা কথা খুব মনে পড়ছে উপর থেকে কেউ কুলোয় কুলোয় পানি ঢালছে, আর সেগুলো আমাদের আঙিনা গাছপালা সব ভিজিয়ে দিয়ে যাচ্ছে। ওই যে সামনে কবুতরের ঘর দেখছেন, ওখানে আগে একসময় অনেক কবুতর থাকতো, এখনও থাকে কিন্তু একটু আগের থেকে কম। আর ওই যে ডাব গাছ তাল গাছ এগুলো সব আমার দাদা দাদির লাগানো। আর ওই যে মাটির ঘরটা দেখতে পাচ্ছেন, ওটাতে এখন আমার চাচা চাচি থাকেন, ছোটো চাচা চাচি। আর ওটাই আমার দাদার শেষ স্মৃতি। বাকি সবগুলো আবার নতুন করে ভেঙে বানানো হয়েছে। তুমি কি আম কুড়াতে আসছো? পাকা না কাঁচা? अच्छा, बचपन में आम तो कुड़ाया ही होगा। आ गई ना याद बचपन की? हाँ, चम्बा गार्डन के अंदर हम तोड़ने जाते थे चोरी कर करके। गर्मियों की छुट्टियाँ लगती थी ना, जी। गर्मियों की छुट्टियों में जाते थे हम तोड़ने के लिए। कितने सारे आम होते। हाँ हाँ, बोका बनाओ। রাখবো हाँ रखो एक बार। যখন রাখতে বলবেন তখন আস্তে করে রাখবো। रखे दो बस। बनाओ दो। চলছে গাড়ি, চলছে গাড়ি। উঠাও এবার উঠাও 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 একটু উপরে গ্রেড করো। হয় না রে। হবে হবে। হ্যাঁ জোরে 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 স্পিড। চাষে কচে কটকিটা বিখানুনি ছাড়বা চাই বুঝি। লিচু দেখাই দেখ মোর শ্বশুর দেখ ভিডিও করে লিয়া ভিডিও। চারপাশে সবাই বসে আছি আর আম গ্রেড করা হচ্ছে, আর কত কথা কত গল্প যে হচ্ছে এখানে। ভিডিওটা যখন আমি এখন এডিট করছি তখন আমার মুখে বারবার পানি চলে আসছে। কাঁচা আম দেখে তো সবার মুখে পানি আসার কথাই বলুন। জানেন তো, দিনগুলোর কথা বারবার মনে পড়ে যাচ্ছে। মনে হচ্ছে এই তো কদিন আগে বাসায় ছিলাম, এখানে সবাই একসাথে হাসি ঠাট্টা, কত গল্প কত কাজ না একসাথে করেছি। স্মৃতির মণিকোঠায় জমে পড়ে রইল এসব দিনগুলো, এসব কথাগুলো। করা প্রায় শেষের দিকে, ওদিকে শুকনো মরিচ দিয়ে মাখাবো, তাই শুকনো মরিচ চুলোর আগুনে পোড়ানো হচ্ছিল। তো আমি বারবার বললাম এত ধৈর্য আর সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি মরিচগুলো দাও, এটাকে মাখাই। ও জানেন তো, আমগুলো ছিল কাঁচা মিঠা, মানে খাট্টা আর মিঠা, টক মিষ্টি আম মাখিয়ে খাওয়ার যে কী মজা, সত্যি দারুণ লেগেছে কিন্তু। আর এখানে শুকনো মরিচটা দেওয়ায় একটু মিষ্টি অ্যাড করেছি, চিনি। মনে হচ্ছে যে আরও স্বাদটা দ্বিগুণ বেড়ে গেছে এখানে। যদিও শুকনো মরিচ দিয়ে খেলে পেটে জ্বালা পোড়া করে অনেকের, আবার ক্ষতিও করে একটু, কিন্তু জিভে লাগার স্বাদ সে কি আর ভোলা যায় বলেন। সবাই মিলে যেটা বললো যে আমরা শুকনো মরিচ দিয়েই খাবো, তুমি সেটা দিয়েই মাখাও, সেটা দিয়েই মজা হবে। তাই সবার আবদারে শুকনো মরিচ দিয়ে মাখানো হচ্ছে এখানে কাঁচা মিঠা আম। আর এই আমগুলো আমাদের গাছেরই পাশে পড়েছিল, আপনারা তো দেখলেন যে আম কুড়ালাম, বৃষ্টি হলো তখন। এখন বৃষ্টিটা থেমে গেছে, তাই এই যে দেখেন কতগুলা হাত এখানে, মানে সবাই কেড়ে কুড়ে খেয়ে একবারে একসার করে দিচ্ছে। মনে হচ্ছে কেউ ভাগে পাবে কেউ ভাগে পাবে না, এইরকম। এগুলোই তো অনেক মজা লাগে বলেন, একটা জিনিস শেয়ার করে খাওয়া, সবাই মিলে একসাথে বসে,
খুবই ভালো লাগে, খুব ভালো কাটছিল দিনগুলো। চলুন ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই।